আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজন হচ্ছে পুডিং। তবে এই পুডিং এর রেসিপিটি আমি আপনাদের সঙ্গে ডিটেলসে এবং কিছু টিপস সহকারে শেয়ার করব, কেননা অলরেডি আমার চ্যানেলে দুটো পুডিং এর রেসিপি আছে। আর মাঝে মাঝে আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন পাই পুডিং নিয়ে, কেননা অনেকেই বলে থাকেন যে পুডিংটা ভেতরে ভালোভাবে জমাট বাঁধে না বা ভেতরটা ভালোভাবে সফট হয় না। আবার অনেকেই বলে থাকেন যে ক্যারামেলের কালারটা ভালো হয় না, পুড়ে যায়। কিছু টিপস সহকারে মাত্র একটি ডিম দিয়ে প্রেসার কুকারে ঝামেলা ছাড়াই সাধারণ প্যানে এই পুডিংটা তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুডিং এর জন্য প্রথমেই আমাকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো চুলাটা অন করে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো চিনি এবং 1 টেবিল স্পুনের মতো পানি। আর আমি সব সময়ের জন্য ক্যারামেল তৈরি করতে এখানে পানি ইউজ করি। এতে করে আমার কাছে মনে হয় ক্যারামেলের কালারটা অনেক বেশি ভালো হয় এবং সহজে পুড়ে যায় না। তো আপনারা অবশ্যই এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখবেন, অর্থাৎ সামান্য পরিমাণে পানি অ্যাড করে এখানে ক্যারামেলটা তৈরি করে নেবেন। চিনি এবং পানিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি আঁচে এই ক্যারামেলটা কিন্তু তৈরি করা যাবে না, সেক্ষেত্রে চুলার আঁচটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে এখানে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। ইতিমধ্যে চিনিটা পানির সঙ্গে খুব ভালোভাবে গলে গিয়েছে এবং আস্তে আস্তে দেখুন ক্যারামেলের কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এসে ক্যারামেলটাকে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, কেননা আমরা সবাই জানি তাপটা সব সময়ের জন্য প্যানের মাঝ বরাবর একটু বেশি পেয়ে থাকে। তো এইভাবে একটু নেড়ে মিশিয়ে দিলে ক্যারামেলটা সব জায়গায় একই রকম কালার হবে, অর্থাৎ কালার কোথাও কম বা বেশি হবে না। আর আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এটা আর এডিট করছি না, আপনাদেরকে একটু ভালোভাবে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা সুন্দর একটা কালারে চলে আসছে। তো এখন আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। আমি আর বেশিক্ষণ এটাকে চুলার উপর রাখবো না, এতে করে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিং খেতে ভালো লাগবে না, পুডিং খেতে তিতা লাগবে। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। আর চেষ্টা করবেন ক্যারামেলটা তৈরি হওয়ার পর সাথে সাথে যে পাত্রে আপনারা পুডিংটা বসাবেন সেই পাত্রে এটাকে ঢেলে নিতে। তা না হলে যদি প্যানের উপর রাখা হয় তো প্যানের যে একটা তাপমাত্রা আছে সেই তাপে কিন্তু ক্যারামেলটা আরও কালচে হয়ে যেতে পারে। তো অবশ্যই সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। আমি এখানে ওভেন প্রুফ একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতেই আমি পুডিংটা বসাবো। তো বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি, একটু চারদিকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি এখানে ওভেন প্রুফ বাটি নিয়েছি, আপনারা চাইলে ওভেন প্রুফ বাটি বা স্টিলের কোনো বাটিতেও এই পুডিংটা বসাতে পারেন। এরপর এই ক্যারামেলটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো ক্যারামেলটা আমার ঠান্ডা হতে থাক, এরই ফাঁকে আমি পুডিংয়ের জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তো সেক্ষেত্রে এই পুডিং বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নিতে হবে। যখন এটা রুম টেম্পারেচারে আসবে তখন ইউজ করতে হবে। ডিমটা ভেঙে নেওয়ার পর একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন। চেষ্টা করবেন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে, কেননা ডিমটা যত ভালোভাবে ফেটানো হবে পুডিংটা কিন্তু ততই ভালো হবে, অর্থাৎ ততই পুডিংটা সফট হবে। তো ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমার ফেটানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের সঙ্গে 3 টেবিল স্পুনের মতো চিনি মিশিয়ে এটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর দুধটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় ঠিক সেরকম সহনীয় তাপমাত্রা হতে হবে দুধটার। আর যদি গরম দুধ এই ডিমের সঙ্গে দিয়ে মেশানো হয় তো সেক্ষেত্রে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে, তো অবশ্যই সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন। এখানে আমি 3 টেবিল স্পুন চিনি দিয়েছি, মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন।
তবে আমার কাছে মনে হয় যে 1 কাপ দুধের জন্য 3 টেবিল স্পুন চিনিটাই কিন্তু যথেষ্ট। এরপর ফ্যাটানো ডিমটার সঙ্গে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে পুডিং থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও একবার এটাকে মিশিয়ে নিচ্ছি। পুডিংয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে, আর আমি যে বাটিতে ক্যারামেলটা রেখেছিলাম সেই ক্যারামেলটাও ইতিমধ্যে সেট হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা আঙ্গুল দিয়ে এটাকে দেখাচ্ছি। দেখুন আঙ্গুলটা কিন্তু পরিষ্কার, অর্থাৎ আঙ্গুলে কিন্তু ক্যারামেলটা লেগে নেই, তো যার কারণে ক্যারামেলটা আমার সেট হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনার সাহায্যে পুডিংয়ের সেই মিশ্রণটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। আর এই ছাঁকনার সাহায্যে ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা অনেক বেশি সফট এবং স্মুথ হবে। তো অবশ্যই পুডিংয়ের মিশ্রণটাকে ছেঁকে নিতে ভুলবেন না। আর ছাঁকনা দিয়ে ছাঁকার কারণে দেখুন ছাঁকনার ভেতরে ডিমের কিছু সাদা অংশ জমা পড়ে আছে, এটাকে এখন আমি ফেলে দিব। এরপর পুডিংটাকে আমি জমাট বাঁধিয়ে নিব। তো এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, একটা পেপার টাওয়াল আমি এখানে প্যানের ভেতরে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেপার টাওয়ালও দিতে পারেন, আবার ছোট যে রেগুলার টাওয়ালগুলো আছে সেগুলোও দিতে পারেন। আর পেপার টাওয়াল বা রেগুলার টাওয়াল এই দুটোর যে কোনো একটা দেওয়ার কারণে তাপটা সরাসরি পুডিংয়ের পাত্রে লাগবে না। অনেক সময় তাপটা সরাসরি লাগার কারণে পুডিংয়ের নিচের অংশটা কিন্তু পুড়ে যেতে পারে। আবার মাঝে মাঝে আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন পাই, যেহেতু এখানে পেপার টাওয়াল বা টাওয়াল বিছিয়ে পুডিংটা তৈরি করছি, তো এতে করে পেপার টাওয়াল বা টাওয়ালটা পুড়ে যাবে কিনা। না, পুড়ে যাবে না, কেননা এখানে আমরা পানিটাও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে কিন্তু পুডিংটা তৈরি করে নিচ্ছি, তো পোড়ার কিন্তু কোনো চান্স নেই। এরপর পুডিংয়ের পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনাদের কাছে যদি ঢাকনা না থাকে আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও এটাকে ঢেকে দিতে পারেন। এখন আমি পুডিংয়ের পাত্রের ভেতরে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রেখে দিতে হবে, অর্থাৎ এই বাটির মাঝ বরাবর বা তার থেকে একটু কম পানি দিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু পুডিংয়ের ভেতরে পানিটা ঢুকে যেতে পারে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও এভাবে বন্ধ করে দিতে হবে। এরপর চুলার আঁচটা হাইয়ে রেখে পানিটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিব। আপনাদের সুবিধার্থে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে দিব। এখন লো আঁচে এটাকে আমি জাল করে নিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি পুডিংটা চেক করে নিব যে পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা। তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে সময়টা একটু কম বেশি লাগতে পারে। যেহেতু আমরা এখানে একটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করছি, তো সেক্ষেত্রে 10 বা 12 মিনিটের মতো লাগতে পারে, এর থেকে বেশি সময় লাগবে না। একটা টুথপিক আমি পুডিংয়ের মাঝ বরাবর দিয়ে দিলাম। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। তো আমার পুডিংটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। পুডিংয়ের বাটিটাকে এখন আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। যখন বাটিটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর এটাকে আমি ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে পুডিংটা খুব ভালোভাবে জমাট বেঁধে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজের নর্মাল পোর্শন থেকে পুডিংটাকে বের করে নিয়েছি। পুডিংটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। একটা নাইফের সাহায্যে আমি পুডিংটাকে বাটি থেকে ঠিক এইভাবে চারিদিকে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্রথমে প্লেটটাকে পুডিংয়ের বাটির উপরে রাখতে হবে, এরপর একটু সাবধানে এটাকে উল্টিয়ে নিতে হবে। বাটির ওপরে হালকাভাবে একটু ট্যাপ করে দিতে হবে, এতে করে পুডিংটা খুব সহজে পাত্র থেকে বের হয়ে আসবে। পাত্রটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে। পুডিংয়ের চারদিকে কিন্তু কোনো ধরনের কোনো স্পট নেই। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে শুধু একবার তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা সবাই এটা অনেক বেশি পছন্দ করবেন।
এখন পুডিংটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই পুডিংয়ের রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও দুটো পুডিংয়ের রেসিপি আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের দরকার হলে আপনারা দেখে নিতে পারবেন। পুডিংটা কেটে নেওয়ার পর আশা করছি আর বলে দিতে হবে না এটা কতটা মসৃণ হয়েছে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, মাত্র একটি ডিম দিয়ে পুডিং তৈরির আজকের এই রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে এবং আপনাদের উপকারে আসলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।